আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা আমাকে প্রশ্ন করেছেন যে আপু আপনার দ্বিতীয় বেবি নরমালে নাকি সিজারে হয়েছে। আজকের ভিডিওটিতে শেয়ার করব যে আমার দ্বিতীয় বেবি নরমালে নাকি সিজারে হয়েছে। প্রেগনেন্ট আপুরা আজকের ভিডিওটি দেখে অনেকটাই উপকৃত হবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আমি আমার সংসারের কাজ করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার দ্বিতীয় বেবি নরমালে নাকি সিজারে হয়েছে, আর প্রথম বেবি নরমালে নাকি সিজারে হয়েছিল, আর নরমালে নাকি সিজার করলে বেশি ভালো হয়, সবকিছু আজকে শেয়ার করব। 6 বছর আগে আমার প্রথম বেবি মানে সামজি নরমালে হয়েছিল আল্লাহর রহমতে। তো এবারও আমার চিন্তা ছিল যে এবারও আমি নরমালের জন্য ট্রাই করব ফার্স্টে, তারপর যদি না হয় তখন সিজারের পদক্ষেপ নিব। তো আল্লাহর অশেষ রহমতে এবারও আমার নরমালেই হয়েছিল। তো আমার প্রেগনেন্সির সম্পূর্ণ জার্নিটা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে আজকে। আমার দ্বিতীয় প্রেগনেন্সিতে বাবু পেটে আসা 2 মাস পর থেকে আমি ফুল চেক আপের মধ্যে দিয়েছিলাম, প্রতি মাসে মাসে চেক আপ করতাম। আমার দ্বিতীয় প্রেগনেন্সিতে সামজিৎকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, এই জন্য প্রতি মাসে চেক আপের মধ্যে ছিলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে চেক আপের মাধ্যমে যেন ধরা পড়ে। আর আমার এই সময়টাতে প্রচুর সমস্যা হয়েছে, সামজিদের সময় এতটা সমস্যা হয়নি। দ্বিতীয় প্রেগনেন্সি থেকে আমার 3 মাস থেকে প্রসাবে ইনফেকশন, পেট ব্যথা, মাজা ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আর প্রথম মাস থেকে শুরু করে একদম 5 মাস পর্যন্ত তো কিছুই খেতে পারি নাই। শুধু পানি দেওয়া ভাত, মানে পান্তা ভাত খেতাম একটু মাছ ভাজি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে মরিচ চেটকিয়ে। আর খুবই ঝাল খেতে ইচ্ছে হতো, ঝাল দিয়ে ভর্তা খেয়েছি প্রচুর পরিমাণে। খুব বেশি কিছু খেতে পারি না, এই জন্য আমার রক্তের পরিমাণ কম ছিল, হিমোগ্লোবিন কম ছিল। ডাক্তার বলেছিল যে শেষ পর্যায়ে রক্ত দিতে হতে পারে, কিন্তু শেষে সেটা প্রয়োজন হয়নি। পরে যখন খুব খেতে পেরেছি, মুখে রুচি এসেছে, তখন ডিম, দুধ এগুলো প্রচুর পরিমাণে খেয়েছি যেন হিমোগ্লোবিনের কোনো সমস্যা না হয়। ফুল প্রেগনেন্সিতে কিন্তু ডিম আর দুধ খুবই উপকারী প্রোটিন আর ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য। শেষের দিকে কিন্তু ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি হয়ে যায় শরীরে, যার কারণে পা চাবানো, মাজা ব্যথা করা, বিভিন্ন ধরনের সমস্যা হয়। 2 মাস থেকে ডাক্তারের পরামর্শে ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম এগুলো সবই খেয়েছি যেন কোনো সমস্যা না হয়। অনেকে আছে প্রেগনেন্সিতে এই ওষুধগুলো স্কিপ করে, অনেকে বলে যে এই ওষুধগুলো খেলে বাচ্চার ওজন বেশি হয়ে যাবে, পেটের মধ্যে বড় হয়ে যাবে, নরমালি ডেলিভারি হবে না। এগুলো সবই ভ্রান্ত ধারণা। ডাক্তারের উপর দিয়ে ডাক্তারগিরি করা যাবে না। ডাক্তার প্রথম থেকে যে মেডিসিন গুলো দেয় সেগুলো তো আমাদের শরীরের জন্য উপকার জন্যই দেয়, তাই না? এগুলো নিয়মিত কিন্তু 9 মাস খেতে হবে, তাহলে দেখা যাচ্ছে শেষ পর্যায়ে কোনো সমস্যা হবে না। আর নরমাল প্রেগনেন্সির মেইন প্রথম ধাপ হলো মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। মানে মানসিকভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নরমাল ডেলিভারি করাবেন, সেভাবে আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। আর এর পাশাপাশি হাজবেন্ড ও পরিবারের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাকে তো আমার পরিবার সবসময় সাপোর্ট করতো, নরমালি ডেলিভারি হবে। আর সামজিদের বাবা তো সবসময় আমাকে বলতো তুমি নরমাল ডেলিভারির জন্য যা যা করা লাগে তাই করবা, যাতে তোমার সিজার করতে না হয়। সবসময় সাপোর্ট করতো। প্রতি মাসে ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যেত এবং ডাক্তার যেভাবে থাকতে বলতো, যা যা করতে বলতো, সেভাবেই সে আমাকে সব কাজ করাতো বা করতো। সামজিদের বেলায় আমি নরমাল ডেলিভারির জন্য 7 মাস থেকে একটা ওষুধ খেয়েছিলাম, হোমিওপ্যাথি ওষুধ। অনেকেই খেয়ে থাকে, কিন্তু এবার আমি সেটা খেতে পারি নাই। আমার প্রসাবে ইনফেকশন ছিল, হোমিওপ্যাথি এলোপ্যাথি একসঙ্গে খেলে যদি বাবুর কোনো সমস্যা হয়, এই জন্য আমি খাই নাই। এবার আমি বাবুকে পেটে নিয়ে প্রচুর জার্নি করেছি, ঢাকা গিয়েছি 2 বার করে, তারপরে আরো লং জার্নি করেছি কয়েকবার, তবুও কোনো সমস্যা হয়নি। ডাক্তার যাদেরকে বেড রেস্ট থাকতে বলে তাদেরকে অবশ্যই বেড রেস্ট থাকা উচিত। আমাকে বেশ কয়েকবার বেড রেস্টে সাজেশন দিয়েছিল, কিন্তু সামজিৎকে নিয়ে এত দৌড়াদৌড়ি করার জন্য আমি বেড রেস্ট করার সময়ই পাইনি। 2-4 দিন বেড রেস্ট নিয়ে ঠিক আমাকে আগের মতোই কাজ করতে হয়েছে, যেহেতু সংসারটা পুরোই আমার একার। আমাকে সামজিৎকে নিয়ে স্কুলে যাওয়া, আবার সামজিৎ অসুস্থ হয়েছিল বেশ কয়েকবার, তাকে নিয়ে ঢাকা যাওয়া আসা সবকিছুই করতে হয়েছিল। প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, মানে পানি খাওয়ার কোনো বিকল্প নাই। আমি তো প্রচুর পরিমাণে পানি খেয়েছি, তবুও আমার ডিহাইড্রেশন হয়েছে। আমার ডিহাইড্রেশন হওয়ার কারণ এবারে প্রচুর গরম পড়ছে, তারপরে আমাদের বাসা টপ ফ্লোর, আমাদের বাসাটা প্রচুর গরম। এত গরম হওয়ার কারণে আমার পানি শূন্যতা হয়ে গিয়েছিল। প্রচুর পানি খেতাম কিন্তু পানি শরীরে থাকতো না, ঘেমে বের হয়ে যেত সবকিছু। আর আমি পানির পাশাপাশি প্রতিদিন 3-4টা করে বাদাম, খেজুর, কিশমিশ এগুলো খাওয়ার চেষ্টা করতাম। যখন যেটা থাকতো, কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর, কিশমিশ এগুলো খেতাম। আর প্রতিদিন কলা নিয়ম করে খেতাম। কিছু না কিছু ফল খাবারের তালিকায় রাখা উচিত, কেননা নরমাল ডেলিভারির জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। আর এই সময়টাতে মায়ের অনেক পুষ্টির প্রয়োজন হয়, কেননা মায়ের সকল পুষ্টি তো বাচ্চা নিয়ে নেয়, এজন্য ডাবল পুষ্টির প্রয়োজন হয়। তাই ডিম, দুধ এগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন সবাই। আর 6-7 মাস পার হয়ে গেলে প্রতিদিন সকাল বিকাল 20 মিনিট করে অন্তত হাঁটার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে পরে এটা
নর্মাল ডেলিভারির জন্য অনেক উপকার আসবে। আর আমি ইউটিউব দেখে কিছু ব্যায়াম করতাম, যে ব্যায়ামগুলো আমাকে অনেক সাহায্য করেছে। কিছু কিছু ব্যায়াম আছে অনেক কঠিন, সেগুলো করতে যাবেন না, দেখা যাচ্ছে পরে ওয়াটার ব্রেক হতে পারে। বাচ্চার পরিপুষ্ট না হওয়ার আগে ওয়াটার ব্রেক হলে সমস্যা, তখন সিজার ছাড়া কোনো উপায় থাকবে না। আমারও কিন্তু ডেলিভারি ডেটের ঠিক 6 দিন আগে ওয়াটার ব্রেক হয়েছিল, কিন্তু ডাক্তার আমাকে বলেছিল তুমি ধৈর্য ধরে থাকো, তোমার নর্মালি হবে। ঠিক 4 দিন পরে, মানে ডেলিভারি ডেটের 2 দিন আগে আল্লাহর অশেষ রহমতে নর্মালি ডেলিভারি হয়েছিল। আমার এইসব খাওয়া দাওয়া, আমার ব্যায়াম সবকিছুই আমাকে নর্মাল ডেলিভারিতে হতে খুবই সাহায্য করেছে। সামজিৎ যেহেতু ফার্স্ট প্রেগনেন্সিতে নর্মাল হয়েছে, ডাক্তার আমাকে খুবই আশ্বাস দিয়েছিল তোমার সেকেন্ড প্রেগনেন্সি নর্মালি হবে, তুমি চেষ্টা করে যাও আর ধৈর্য ধরে থাকো। আমরা সবাই ধৈর্যহারা হয়ে পড়েছিলাম যখন বলছে যে পানির পরিমাণ কম। ভাবছিলাম যে যদি পেটের মধ্যে বাবুর কোনো সমস্যা হয়ে যায় তাহলে তো আরো অনেক সমস্যা হবে, এই জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে সিজার করাবো। কিন্তু পরে সিজারের সিদ্ধান্ত নেওয়ার 2 দিন পরেই, ধৈর্য ধরে থাকার পরেই হচ্ছে আমার নর্মালে দ্বিতীয় বেবিটা আসে। আল্লাহর অশেষ রহমত। এটা নর্মালে বাচ্চা হওয়া যে কত বড় রহমত সেটা যার হয় সেই বোঝে। উঠা বসা সমস্ত কাজ কাম, বাচ্চাকে রাখা, সব রকম দিক দিয়ে সুবিধা। আর আমি মন থেকে প্রথম থেকেই চাইতাম যেন আমার এবারও নর্মালি ডেলিভারি হয়, কেননা সামজিৎকে নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হয় আমাকে। যদি আমার সিজার হয় তাহলে তো এত কিছু আমি করতে পারবো না, কেননা শুনেছি সিজার হলে নাকি হচ্ছে অনেক রকম সমস্যা হয়, মাজা ব্যথা হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় পরে। তাই আমি চাই না যে আমি এরকম সমস্যার সম্মুখীন হই। আর তাই সবসময় চাইতাম যেন আমার ডেলিভারিটা নর্মালি হয়। আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে। আল্লাহ সুস্থভাবেই দুনিয়াতে আমার সন্তানদেরকে এনেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি এর জন্য। আল্লাহ যেন সকল মায়েদের ডেলিভারি সহজ করে দেন, সবাইকে যেন নর্মাল ডেলিভারি হওয়ার সক্ষম দান করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি দেখে কেউ উপকৃত হয়েছেন কিনা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।